এখন যে রিভিউটা করছি এটা বছরের শুরুর দিকে করার কথা ছিল, অর্থাৎ 2024 সালে আমার যে কয়েকটা সিনেমা সিরিজ ভালো লেগেছে সেগুলো নিয়ে একটা কম্পাইলেশন ভিডিও। বিভিন্ন কারণে প্রথম দিকে সেটা করে উঠতে পারিনি, তাই এখন ক্যামেরার সামনে বসা। এবং আজ আমরা আমার পছন্দের প্রিয় 5টা সিনেমা নিয়ে কথাবার্তা বলবো, যার মধ্যে একটা সিরিজও আছে। তো আশা করছি যারা এই সিনেমাগুলো দেখেননি তাদের ভালো লাগবে, এবং যারা দেখেছেন তারাও আবার হয়তো রিকানেক্ট করতে পারবেন ঘটনাগুলোর সাথে। প্রথমে আমরা যে সিনেমা নিয়ে কথা বলবো সেই সিনেমার নাম সল্টবার্ন। সল্টবার্ন সিনেমাটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু যারা দেখেনি তাদের জন্য যে সিনপসিসটা দিতে হবে সেটা হচ্ছে ফেলিক্স নামের একটা ছেলে যে খুব বড় লোক, যার ফ্যামিলি হচ্ছে গিয়ে একটা বিশাল বড় জায়গা নিয়ে থাকে, অট্টালিকা আছে তাদের। এই ফেলিক্সের সাথে বন্ধুত্ব হয় অক্সফোর্ডে পড়তে আসা অলিভারের, এবং অলিভার সবসময় সুযোগ সন্তানী একটা ছেলে যার ছোটবেলাটা খুব একটা ভালো কাটেনি, এবং যার মেন্টাল যে গ্রোথ সেটাও আসলে খুব যে ভালো সেটা বলা যাবে না, যেটা আপনার সিনেমা দেখতে গেলে বিভিন্ন পোর্শনে বুঝতে পারবেন। তো এই ফেলিক্সের সাথে অলিভার ওই বাড়িতে আসে, এবং আমরা যেটা প্রবাদ শুনেছি না, সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়া, সেই বিষয়টা আমরা একটা এক্সিকিউশন দেখতে পাই এই গল্পটাতে। এবং এই গল্পটা ভালো লাগার পেছনে একটা কারণ হচ্ছে এইটার কুইকি ট্রিটমেন্ট। কুইকি ট্রিটমেন্টটা হচ্ছে আপনি যদি সিনেমাটা দেখেন দেখবেন যে সিনেমার কিছু কিছু দৃশ্য আছে, কিছু কিছু ন্যারেশন আছে, বা কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে হজম করা টু সাম এক্সটেন্ট একটু টাফ। এটার এক্সিকিউশন খুবই বিজার, এবং থ্রু আউট দ্য হোল ফিল্ম যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা তো খুব দুর্দান্ত। পাশাপাশি এক্সিকিউশনের জায়গাটাতে যেভাবে ডিরেক্টর খেলেছেন সেটাও খুবই অন্যরকম। এবং এই সিনেমার যে ডিরেক্টর এমারেল ফেনেলি, তার আরেকটা সিনেমা আছে দ্য প্রমিজিং ইয়ং উইমেন, এই সিনেমাটা আপনারা দেখে নিতে পারেন। ওই সিনেমাটা দেখতে গেলে আপনারা বুঝতে পারবেন যে তিনি সিনেমা বানানোর ক্ষেত্রে এরকমই একটা উইয়ার্ড ফরম্যাটে সবসময় এগোন। সো সল্টবার্ন সিনেমাটা রেকমেন্ডেড থাকবে। দ্বিতীয় যে সিনেমা নিয়ে আমরা কথা বলবো সেই সিনেমার নাম অ্যাবাউট ড্রাই গ্রাসেস, এবং এই সিনেমার ডিরেক্টর আমার খুব প্রিয় একজন টার্কিশ ডিরেক্টর নুরি বিলগে জেলান। এবং আপনারা যারা টার্কিশ সিনেমা দেখেন তারা ওয়ান্স আপন এ টাইম ইন অ্যানাটোলিয়া সিনেমাটা অবশ্যই দেখেছেন, বা আপনারা দ্য ওয়াইল্ড পিয়ার ট্রি সিনেমাটাও দেখে ফেলেছেন হয়তো। অথবা আরেকটা সিনেমার কথা বলতে হবে, সেটা হচ্ছে উইন্টার স্লিপ। এই সিনেমাগুলো যে ডিরেক্টর তিনি নুরি বিলগে জেলান, তার সিনেমা দেখতে বসা সবসময় একটা স্পিরিচুয়াল জার্নির মতো। স্পিরিচুয়াল জার্নি হচ্ছে কারণ সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাগুলো যেভাবে এগোয়, এবং সেখানে বিভিন্ন থটের যে একটা সমাবেশ ঘটে সেটা খুবই দুর্দান্ত হয়। এবং অ্যাবাউট ড্রাই গ্রাসেসের গল্পটা এরকমই, যেখানে একজন শিক্ষককে 4 বছরের জন্য ম্যান্ডেটরি সার্ভিস দিতে প্রত্যন্ত গ্রামের একটি স্কুলে যেতে হয়, এবং সেখানে যাওয়ার পর তিনি একরকম আটকেই পড়েন সেখানে জীবনযাপনের সাথে। এবং পরবর্তীতে সে যখন ইস্তাম্বুলে ফিরে আসতে চাইবে সেই সময় একটা ইনসিডেন্ট ঘটে তার স্কুলের 2টি স্টুডেন্টকে নিয়ে, এবং সেখানে তাকে সাপোর্ট করতে একজন কলিগ এগিয়ে আসেন, এবং সেখান থেকে ঘটনাটা আসলে সামনের দিকে এগোতে থাকে। এবং নুরি বিলগে জেলানের সিনেমা দেখার ক্ষেত্রে একটা সতর্কতা আছে। সতর্কতা হচ্ছে খুবই স্লো বার্ন সিনেমা হয়, এখানে মারামারি ধুমধুমার অ্যাকশন হাবিজাবি কিছুই নেই, বা দিন শেষে টুইস্ট সেটাও নেই। এখানে দেখা যায় কনভারসেশন গুলো 10-15 মিনিট ধরে চলছে, বা এখানে ঘটনার প্রবাহগুলো অনেকক্ষণ ধরে চলছে, কিন্তু এই ঘটনার প্রবাহের মধ্য দিয়ে যে অল্প আঁচে রান্না করা যে খাবারগুলো আমরা দেখি সেগুলো যে সুস্বাদু হয় সেটারই কিন্তু একটা রিফ্লেকশন এই সিনেমাতেও পাবো। এবং সিনেমাটা যখন আপনি শেষ করবেন আপনার মাথার মধ্যে কোথাও একটা গিয়ে নাড়া দেবে, এবং আপনি বুঝতে পারবেন যে সামথিং বিউটিফুল ইজ হ্যাপেন থ্রু দ্য ফিল্ম। সো এই জন্য এই সিনেমাটা রেকমেন্ডেড থাকবে। এইবার যে সিনেমা নিয়ে কথা বলবো সেই সিনেমাটা রিভিউ আমি আরো আগে একবার দেখে ফেলেছি, বাট তারপর আমার মনে হয়েছে যে এই সিনেমাটা আসলে আপনাদের সবার দেখা উচিত। সিনেমাটার নাম আত্মাম, মালায়ালাম সিনেমা, এবং আমার মনে হয়েছে গত 1.5 থেকে 2 বছরে মালায়ালাম ইন্ডাস্ট্রি তো দুর্দান্ত সব সিনেমা প্রডিউস করেছে, সেগুলোর মধ্যে এই সিনেমাটা টপ 3 বা টপ 5 এর মধ্যে অবশ্যই থাকবে। এবং সিনেমাটার গল্পটা হচ্ছে একটা থিয়েটারকে কেন্দ্র করে, যেখানে অনেকগুলো আর্টিস্ট থাকে, এবং সেই আর্টিস্টদের মধ্যে একটা মেয়ে আর্টিস্ট থাকে যে একদিন ওই থিয়েটারের বাকি আর্টিস্টদের মধ্যে যে কোনো একজনের কাছ থেকে সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হয়। এবার এই মেয়েটা এই ঘটনাটা অথরিটির কাছে জানায়, অথরিটিকে এখন এটা সলভ করবে, নাকি তারা সামহাও মেয়েটাকে অপ্রেস করবে, নাকি এর পেছনে আরো কোনো কারণ আছে, এই সব নিয়ে পুরো গল্পটা। এবং এই সিনেমাটা আসলে আমাদের সাইকোলজি নিয়েও খেলেছে। আপনি যখন জনগণ মন সিনেমা দেখেন, আপনি দেখেন যে আপনার পারসেপশনের ডিরেক্টর ছেলে খেলা করছে, সেরকম হবে আত্মামের ক্ষেত্রে, যেখানে আপনার পারসেপশনের ডিরেক্টর ছেলে খেলা করবে। এবং আমাদের মোরালিটি যে কতটা বিচিত্র, এবং আমাদের থট প্রসেস যে কিভাবে চেঞ্জ হয়, এই ব্যাপারটা আমরা আসলে এই সিনেমার ক্ষেত্রে পাবো। এই সিনেমাটা শেষ করার পর অডিয়েন্সের জন্য একটা ধাক্কা থাকবে, ধাক্কাটা আসলে কি সেটা আপনার সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। এবং আমি বলবো যে যারা এই রেকমেন্ডেশন থেকে একটা সিনেমা হলে দেখতে চান তারা অবশ্যই আত্মাম সিনেমাটা দেখবেন। ইটস এ মাস্ট 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 ওয়াচ। এবার আসি গত বছরে আমার যে সিরিজটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রথমে একটা জিনিস স্বীকার করতে হবে, সেটা হচ্ছে গত বছরে সিরিজ দেখেছি খুবই
কম, কারণ কাজের ফাঁকে চাকরির ফাঁকে সিনেমা দেখার সময়টা যে পাই এটাই অনেক বড়। সেখানে সিরিজ দেখার সময় সবসময় পাওয়া হয়ে ওঠে না, এবং নিউটনের অজ্ঞাতটা সূত্র অনুসারে কোনো একটা সিরিজ যদি আপনি মাঝপথে থামিয়ে দেন, সেই সিরিজটা পরবর্তীতে আপনারা দেখা হবে না। এইভাবে করে অনেকগুলো সিরিজ আমি মাঝপথে থামিয়ে রেখেছি, দেখা হয়নি। তো যেগুলো দেখেছি সেগুলোর মধ্যে অনেক সিরিজ কিন্তু আছে, যেমন পঞ্চায়েত গুল্লাক, এগুলোর কথা আমি এখানে বলবো না, বা আরো কয়েকটা টিভিএফ এর বা রিফ্রেশিং কয়েকটা সিরিজ দেখেছি, সেগুলো আমি আসলে থামিয়ে রাখবো। বরং সেগুলো বাদ দিয়ে যে সিরিজটার কথা আমি বলবো সেটার নাম হচ্ছে রিপ্লি, এবং নেটফ্লিক্সে আসা এই সিরিজটা হয়তো অনেকেই দেখেছেন, বা রিপ্লির যে আগের যে সিনেমাটা, অনেক আগের সেই সিনেমাটা হয়তো আপনারা দেখেছেন। যারা সিনেমাটা দেখেছেন বা যারা সিনেমাটা দেখেনি তাদের দুই পক্ষের জন্য এই সিরিজটা মাস্ট ওয়াচ, কারণ পুরো সিরিজ জুড়ে অ্যান্ড্রু স্কট যে রিপ্লি চরিত্রে অভিনয় করেছেন, এত দুর্দান্ত অভিনয় করেছেন, এবং পুরো সিরিজ জুড়ে ঘটনার প্রবাহ যেভাবে সামনের দিকে এগিয়েছে, বা পুরো সিনেমাটা তো মনোক্রমে, এবং আপনি যদি কোনো একটা সেকেন্ডে র্যান্ডম কোনো একটা সেকেন্ডে যেটা পজ দেন সিনটা, তাহলে আপনারা ফ্রেম দেখতে পাবেন। মানে ক্যামেরার কাজ এত দুর্দান্ত সেটা বলার বাইরে, এবং ইটালি থেকে আমেরিকা যেসব জায়গায় শুটিং করা হোক না কেন, শুটিং গুলো এত দুর্দান্ত ভাবে করা হয়েছে, এবং নৈসর্গিক সৌন্দর্যকে এমন ভাবে পোর্ট্রে করা হয়েছে গল্পের সাথে কানেক্ট করে, বিউটিফুল। তো যারা একটা সিরিজ দেখতে চান বা যাদের হাতে সিরিজ দেখার মতো সময় নেই আমার মতো, তারা রিপ্লিটা অবশ্যই দেখবেন, ইটস মাস্ট ওয়াচ। এইবার আসি আজকের রেকমেন্ডেশনের সর্বশেষ সিনেমা নিয়ে। সেই সিনেমার নাম দ্য আয়রন ক্ল, এবং এটা দেখতে বসে আমি আসলে ধারণা করছিলাম যে সিন্ডারেলা ম্যান বা রকি বা এই টাইপের যে ইন্সপিরেশনাল সিনেমাগুলো আছে সেরকম কোন একটা ভাইব হয়তো আমি পাবো, বাট সিনেমাটা দেখা শেষে আমি আসলে বলতে বাধ্য হচ্ছে যে একটা অন্যরকম সিনেমাই দেখলাম। কারণ হচ্ছে মূল গল্পটা তো ভনেরিক ব্রাদার্সদেরকে নিয়ে, যারা হচ্ছে 1980 সালের দিকে রেসলিং এর যে জনরা আছে সেখানে বেশ ভালো একটা সুনাম অর্জন করেছিল, কিন্তু তাদের এই যে সাকসেসের পেছনের যে গল্পটা, যেখানে তাদের একটা অপ্রেসিভ বাবা আছে, যে বাবা সব সন্তানের স্বপ্নগুলোকে চেপে রেখে তাদেরকে রেসলিং এর রিঙে পাঠাচ্ছে, এবং ছেলেরা সাকসেসফুল হচ্ছে, কিন্তু তারা কি আসলে মন থেকে সাকসেসফুল হচ্ছে, বা তারা কি মন থেকে আসলে স্যাটিসফাইড হচ্ছে পুরো বিষয়টার সাথে, নাকি তারা বাবার স্বপ্নটাকে পূরণ করার জন্য নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করছে। এই যে একটা কমপ্লেক্সিটি, সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারে যে নিজেদের যে স্ট্রাগল, নিজেদের লাইফ, নিজেদের হ্যাপিনেস, স্যাডনেস সবগুলোকে একত্রে ব্লেন্ড করে না যে গল্পটা তৈরি করে দেওয়া, যেটা নাম হচ্ছে দ্য আয়রন ক্ল। এই সিনেমাটা আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে, কারণ হচ্ছে এই সিনেমাটা দিন শেষে আর একটি রেসলিং এর সিনেমা থাকেনি বা একটি ইন্সপিরেশনাল সিনেমা হিসেবে থাকেনি, বরং এটা মানুষের মনের যে ডিফারেন্ট লেয়ার্স এবং আমাদের লাইফে যে আমাদেরকে অন্যের এক্সপেকটেশন অনুযায়ী অনেক 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 কাজ করতে হয়, এবং টু সাম এক্সটেন্ট আমরা অনুপম রায়ের মতোই বলতে পারি যে আঙুলের ফাঁকে আমি কই। সো এই যে বিষয়টা, এই বিষয়টা এক্সিকিউশন আপনারা এই সিনেমাতে পাবেন। সো এই ছিল 2024 সালে আমার দেখা প্রিয় সিনেমা সিরিজের প্রথম পর্ব, এবং এটা দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসবে আশা করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং অফ।